আপনি কি জানেন ঠিকমতো করলে বরবটি চাষে মাত্র ৫০ থেকে ৬০ দিনের মধ্যেই শুরু হতে পারে ভালো লাভ, আর সঠিক পরিচর্যা করলে ফলন হতে পারে দ্বিগুণ। নমস্কার বন্ধুরা, শ্রীনাথ এগ্রিকালচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে দেখাবো কিভাবে বরবটি চাষ করলে কম খরচে বেশি ফলন পাওয়া যায়, আর নতুন চাষিরাও সহজেই সফল হতে পারে। প্রথমে বীজের কথা বলি। ভালো ফলনের জন্য হাইব্রিড জাতের বীজ সবচেয়ে উপযোগী, যেমন পুষা কোমল, আরকা গরিমা ইত্যাদি জাত খুব দ্রুত বৃদ্ধি পায় এবং লম্বা সময় ধরে ফলন দেয়। তবে আপনারা চাইলে দেশি জাতও ব্যবহার করতে পারেন, কিন্তু হাইব্রিডের তুলনায় ফলন একটু কম হয়, তাই সম্ভব হলে ভালো কোম্পানির উন্নত মানের বীজ বেছে নিন। এবার আসি কখন বরবটি লাগাবেন। গরমকালে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস সবচেয়ে ভালো সময়। বর্ষাকালে জুন থেকে জুলাই মাসে লাগাতে পারেন। আর শীতকালে অক্টোবর থেকে নভেম্বর মাসেও চাষ করা যায়। তবে খেয়াল রাখবেন, খুব বেশি ঠান্ডা বা অতিরিক্ত বৃষ্টিতে গাছ ভালো বাড়ে না, তাই হালকা গরম আবহাওয়া সবচেয়ে উপযোগী। চাষের পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। প্রথমে জমি ভালোভাবে চাষ করে ঝুরঝুরে করে নিতে হবে। পানি যাতে জমে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। তারপর বেড তৈরি করে বীজ বপন করুন। লাইনের দূরত্ব রাখুন প্রায় ১.৫ থেকে ২ ফুট, আর গাছের দূরত্ব রাখুন প্রায় ১ ফুট। বীজ খুব গভীরে দেবেন না, হালকা মাটির নিচে দিলেই যথেষ্ট। যেহেতু বরবটি একটি লতা জাতীয় গাছ, তাই গাছ বড় হলে অবশ্যই মাচা বা সাপোর্ট দিতে হবে, না হলে গাছ মাটিতে লুটিয়ে পড়ে ফলন কমে যাবে। এবার সার ব্যবস্থাপনা নিয়ে বলি। জমি তৈরির সময় প্রতি বিঘায় ৮ থেকে ১০ টন পচা গোবর সার মিশিয়ে দিন। এতে মাটির উর্বরতা বাড়ে। বীজ বপনের ১৫ থেকে ২০ দিন পর ইউরিয়া, ডিএপি এবং পটাশ সমান পরিমাণে প্রয়োগ করুন। এরপর গাছ যখন ফুল ধরা শুরু করবে, তখন পটাশের পরিমাণ একটু বেশি দিন। এতে ফল বড় হবে এবং ফলনও বাড়বে। প্রয়োজনে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন, এতে গাছ আরও শক্তিশালী হয়। জল দেওয়ার নিয়ম ঠিকভাবে মানা খুব জরুরি। বীজ বপনের পর হালকা করে জল দিন। গাছ একটু বড় হলে ৫ থেকে ৭ দিন অন্তর জল দিন। গরমের সময় একটু বেশি জল দিতে হতে পারে। বিশেষ করে ফুল ও ফল ধরার সময় নিয়মিত জল দিতে হবে, না হলে ফল ঝরে যেতে পারে। তবে খেয়াল রাখবেন, জমিতে যেন অতিরিক্ত জল জমে না থাকে, এতে গাছ পচে যেতে পারে। এবার গাছের যত্নের কথা বলি। নিয়মিত আগাছা পরিষ্কার রাখতে হবে, কারণ আগাছা গাছের পুষ্টি কেড়ে নেয়। পোকামাকড় আক্রমণ করলে নিম তেল স্প্রে করতে পারেন, এটি প্রাকৃতিক এবং নিরাপদ উপায়। প্রয়োজনে হালকা কীটনাশক ব্যবহার করা যেতে পারে, তবে সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করলে যে কোনো সমস্যা আগেই ধরা পড়বে এবং সহজে সমাধান করা যাবে। এইভাবে যদি আপনি সঠিক সময়, সঠিক বীজ, সঠিক সার এবং সঠিক যত্ন নেন, তাহলে খুব সহজেই বরবটি চাষে ভালো ফলন পেতে পারবেন এবং ভালো লাভ করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর এই ধরনের কৃষি বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।